গত এপিসোডে আমরা দেখেছিলাম যে নানিয়ান আর ইন যখন কথা বলছিল তখন সেখানে সেই নৌকার সৈন্যরা চলে আসে। তারা নানিয়ান আর ইনকে মামলার তদন্ত করার জন্য ক্যাপ্টেনের রুমে নিয়ে যায়। তখন ক্যাপ্টেনের সৈন্যরা নানিয়ানকে বলে যে আপনি যেহেতু চিকিৎসা বিদ্যা পারেন তাহলে আপনি কি এটা বলতে পারেন যে ক্যাপ্টেন বিষক্রিয়ায় মারা গেছেন কিনা। আর তখন নানিয়ানও বলে যে হ্যাঁ, ক্যাপ্টেন বিষক্রিয়ায় মারা গিয়েছে। তখন ক্যাপ্টেনের সৈন্যরা নানিয়ানের উপরে সন্দেহ করে যে নানিয়ানই হয়তো বা ক্যাপ্টেনকে বিষ দিয়েছে, কারণ নানিয়ান ক্যাপ্টেনকে একটি ওষুধ দিয়েছিল, যার জন্যই তারা নানিয়ানকে সন্দেহ করছে। তখন তারা জিজ্ঞাসা করে যে তুমি তোমার ওষুধটি কোন দোকান থেকে কিনেছিলে। এরপর দেশে আমরা দেখতে পাই ইন শাওচাং এর সাথে দেখা করে। সে শাওচাংকে দেখে বলে যে তুমি কি শাওচাং নাকি শাওচাং এর মুখোশধারী একজন মিথ্যাবাদী। এই কথা বলে সে যখন ম্যাজিক করতে যায় তখন শাওচাং তাকে ধরে ফেলে। তখন ইন শাওচাংকে বলে যে আমি যে শাওচাংকে চিনি সে কখনোই তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিবে না, কিন্তু তুমি কোন কৌশল অবলম্বন করে তাকে নিজের প্রতি এত বিশ্বাসযোগ্য করে তুলেছো, যেটাতে সবাই তোমাকে সন্দেহ করলেও সে এখনো এই সত্যটি গোপন করার চেষ্টা করছে। সে তোমাকে কোনো সন্দেহ করছে না, সে এটাও মানছে না যে তুমি এখন একটা রাক্ষস হয়ে গিয়েছো। সে তোমাকে অনেকবার রক্ষা করেছে, কিন্তু তুমি তার সাথে এটা কেমন ব্যবহার করলে? তুমি যা করছো তা স্বীকার করতে পারছো না, তাই না? আমি সবাইকে বলে দিব। তখন শাওচাং বলে যে যদি তুমি লোকেদের জানিয়ে দাও যে আমি একজন রাক্ষস, তাহলে নানিয়ান যে কিনা আমাকে অনেক বেশি রক্ষা করতে চায় তাহলে সে কি বিপদে পড়বে না? এই কথা শুনে ইন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নানিয়ানকে দেখতে পাই সেই সৈন্যরা নানিয়ানকে সেই ওষুধ দোকানে নিয়ে এসেছিল যেখান থেকে নানিয়ান ক্যাপ্টেনের জন্য ওষুধ কিনেছিল। তো ক্যাপ্টেনের সৈন্যরা জানতে পারে যে নানিয়ান যে ওষুধটি কিনেছিল ক্যাপ্টেনের শরীরে সেই ওষুধটি প্রয়োগ করা হয়েছে, আর সেই ওষুধটি একটি বিষ ছিল, অর্থাৎ এই বিষটি দিয়েই সেই ওষুধটি তৈরি করা হতো আর কি। নানিয়ান আসলে সেই বিষটি প্রয়োগ করেছিল ওষুধ তৈরি করার জন্য, কিন্তু এরা ভাবছে যে নানিয়ান সেই বিষ দিয়ে ক্যাপ্টেনকে মেরেছে। আমরা দেখতে পাই সেই সৈন্যরা নানিয়ানকে জেলে বন্দি করে রাখে। নানিয়ান তাদেরকে বলে যে তোমরা আমাকে যতবার জিজ্ঞাসা করো না কেন আমার উত্তর একই থাকবে, আমি কিছুই করিনি। তাদের এই জেলটি একটি নৌকার উপরে ছিল। তো নানিয়ান যখন কিছু বলে না তখন তারা নানিয়ানকে আঘাত করতে যাবে, তখন সেখানে শাওচাং চলে আসে। শাওচাং তাদেরকে আঘাত করে নানিয়ানকে বাঁচিয়ে নেয়। আর তখন শাওচাং সেই লোকটিকে তার তরোয়ার দিয়ে মারতে যাবে, তখন নানিয়ান তাকে বাধা দেয় আর তাকে শান্ত হতে বলে। এরপরে শাওচাং নানিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তিং আর জিয়াংকে দেখতে পাই। জিয়াং তিং এর কাছ থেকে জিজ্ঞাসা করে যে তাদের বাড়িতেই নাকি চিফ নানফাং থাকতো, তো তার রুম কোথায়। তখন তিং তাকে দেখিয়ে দেয়। এরপরে জিয়াং সেখানে আসে, আর তখন জিয়াং এর মেয়ে তাকে বলে যে আপনি এখানে কেন আসছেন, আর আমরা তো এখানে অতিথি, এইভাবে যেখানে সেখানে যাওয়াটা ঠিক না। তখন জিয়াং বলে যে আমার এখানে আসার আসল উদ্দেশ্যই তো নানফাং এর বাড়িটি প্রদর্শন করা। তো চিফ নানফাং কে এটা তো তোমরা জানোই, অবশ্যই নানিয়ানের মা। তো এদের কথায় আমরা এটাও জানতে পারতাম যে নানিয়ানের মা আগে ড্রাগন লর্ড এর প্রাসাদেই থাকতো। অন্যদিকে আমরা নানিয়ান আর শাওচাংকে দেখতে পাই। নানিয়ান শাওচাংকে বলছিল যে তোমার ঝামেলায় পড়াটা ঠিক হয়নি, তুমি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা কি ভুলে গেছো? তখন শাওচাং বলে যে না, আমি ভুলিনি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সকল ঝামেলা যথাযথ এড়ানোর চেষ্টা করব। তখন